বছরে ২টা ঈদ অপেক্ষা করতে করতে কখন যে ঈদও চলে টেরই পেলাম না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর এই যে ঈদের পরের দিন কিন্তু আমার দাওয়াত আছে আমার বান্ধবীর আপুর বাসায়। এই যে বান্ধবীর আম্মু কিন্তু পিঠা বানায় নিতেছে, যে মেয়ের বাড়িতে গেলে তো পিঠা বানায় নিতেই হবে অবশ্যই। যে আজকে দুই ভাগিনা সুন্নতে খাতনা অনুষ্ঠান আছে, তাই তাদের নানু পিঠা বানায় নিতেছে। আর এদিক দিয়ে সকালবেলা আমিও কিন্তু ফ্রেশ হয়ে যাচ্ছি। আর ফ্রেশ হওয়ার সময় সাদিয়া মুন্নি টাকা দিয়ে বলতেছে, আমাকে সালাম করো, আমি তোমাকে টাকা দিব। কি আর করার, মেয়েটা যদি আমাকে বলে টাকা দিবে, তা এই জিনিসটা কি আর হাতছাড়া করে? তাই দেরি না করে মেয়েকে সালাম করে নিলাম, আর মেয়েও টাকা দিয়ে দিল। আর এদিক দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম, যে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। সাদিয়া তামিমকেও রেডি করাই দিছি, তারাও রেডি হয়ে গেছে। সাথে আরও দুটো পুচকি বাবু আছে, তারাও যাবে। সাদিয়া বের হয়ে দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু আমি নতুন, এই প্রথম বান্ধবীর আপুর বাসায় যাব। মিষ্টি না নিলে কি হয়, মিষ্টি মুক্ত করতেই হবে, তাই না? আর এই যে রাস্তাগুলো এত সুন্দর লাগছে, আর ঈদের দিন ফাঁকা একেবারে রাস্তা। ফাঁকা রাস্তা কেন? অন্য সময় কিন্তু ঈদের সময় অনেক রাস্তা জাম থাকে। আর এদিক দিয়ে কিন্তু চলেই আসলাম। এই যে সিয়াম আমাদেরকে আগায় নিতে এসেছে, আমরাও চলে এসেছি অবশেষে। বান্ধবীর আপুর বাসায় চলে আসছি বিকেলবেলা। এই যে ভাগিনা বাজি ফুটাইতে গেছে, কি আনন্দ করতেছে, অনেক মজা করতেছে। আর স্টেজ সাজাইতেছে। এদিক দিয়ে একটু আমি গেলাম, আর প্রচুর গরম কিন্তু অনেক। আর নিচে আন্টিরা সবাই পেঁয়াজ কাটতেছে, মুরব্বীরা বসে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন, যে আমার ভাগিনে বলতেছে তাকে মেহেদি পরাই দিতে। তারা কিন্তু মেহেদি ভিডিও করতো, কিন্তু তার আর ধৈর্য হচ্ছেই না, সে আগে মেহেদি পরে ফেলবে। তার জন্য তাকে এক হাতে মেহেদি পরাই দিছি। এখন এন্ট্রি নিতেছে, তারা স্টেজে যাবে বলে। খুবই আনন্দময় একটা দিন। যেহেতু আপুর বাসায় আমার দাওয়াত ছিল, এবার দুঃখের বিষয় আমি বাড়িতেই যেতে পারলাম না। সাদিয়া তামিমেরও স্কুলের ছুটি কম সময় দিয়েছে, তার জন্য। আর এই যে আমার পুচকি বুড়ি, কেমন লাগছে আমার বুড়িটাকে? আমার বুড়িটা তো সবার ছোট, তাই তাকে সামনে দিয়েছে, সে সামনে দাঁড়ায় আছে। আর আমিও তার আগে নেমে চলে আসছি উপর থেকে, যেহেতু আমি ডালা ধরেই নেই, সবাই বাচ্চারা নিয়েছে আর তার খালামণিরা নিয়েছে। তার জন্য আমি কি করলাম, চলেই আসলাম নিচে। আর আমার সাদিয়া মনি এখানে আসছে, সবাই হ্যান্ডশিপ করতেছে ভাগিনাদের সাথে, তার আন্টিরাও চলে আসছে। আর আমিও একটু এন্ট্রি নিলাম সিঁড়ি থেকে নামার, স্লো মোশন একটা ভিডিও বানাবো বলে। আর বান্ধবী বলতেছে, আমি তোমাকে সময়ই দিতে পারতেছি না। যাই হোক, বান্ধবী আমাকে অনেকটা ভালোবাসে আর আমাকে অনেকটা কেয়ার করেছে। আপুরাও অনেক ভালো লেগেছে, আপুদের বাসায় গিয়ে সবার সঙ্গে আনন্দ করেছি। আর এই যে বাবাটার কিন্তু মিষ্টি জিনিসটা এত পছন্দ না, সে টক জিনিস ভালো লাগে, তাই সে আচার খাচ্ছে, সে এগুলো কিছুই খাবে না। তাই তাকে একটু হলুদ ছোঁয়াই দিলাম। হলুদ ছোঁয়ানোর শেষে এখন বাজি ফোটাতে এসেছে রাতের বেলা। খুবই ভালো লেগেছে, এই যে দুই ভাই মিলে বাজি ফোটাচ্ছে, কিন্তু উপরের মুহূর্তটা এখন দেখাতে পারলাম না, আমার খেয়ালই নেই উপরে ধরার জন্য, পরে ধরবো। তাই এই যে তার আব্বু ফোটাই দিছে, এখন সুন্দর করে এই যে বাজিটা ফুটে গেছে, খুবই ভালো লেগেছে। আর এই যে এখন তারা সবাই স্টেজে নাচানাচি করতেছে, একটু বড়রাও একটু দুষ্টুমি করে নিয়েছে, নাচানাচির প্রস্তুতি নিয়েছে। এখন আবার ছাদে চলে গেছি বাজি ফোটানোর জন্য। বাজিটা খুবই সুন্দর ফেটেছে। আর সবশেষে কয়টা ছবি উঠাইছি, কেমন হয়েছে ছবিগুলো। আর সাদিয়া তামিম এখানে একটাও ছবি ওঠায়নি, তারা শুধু খেলা, ওই যে তাদের খেলার সাথী পেয়েছে, তার জন্য তারা আমার কাছ থেকে ধরা ছোঁয়ার বাহিরেই রয়েছে। এই যে আমার বুড়িরা, মাশাআল্লাহ, বাবাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।